নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত আপনাদের সবাইকে স্বাগত জানাই। 16 জুন 2025 সোমবার আকাশপথে ঘটতে চলেছে এক অনন্য জ্যোতিষময় যাত্রা। বুধ গ্রহ প্রবেশ করতে চলেছে পূর্ণবসু নক্ষত্রে। এই বিশেষ সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকা অপেক্ষা করতে পারেন জীবনের নতুন দিগন্তের জন্য। ভাগ্য খুলে যেতে চলেছে কর্মক্ষেত্র, অর্থ, প্রেম, সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে এক অনন্য গতি। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ধাপে ধাপে কীভাবে এই বুধের পরিবর্তন আপনার জীবনে আলো নিয়ে দিতে চলেছে। আপনি যদি প্রমোশন হন তাহলে এই ভিডিও আপনার জীবনে গতিপথ পাল্টে দিতে পারে। আসুন শুরু করি আজকে ভিডিও প্রতিটা ধাপে ধাপে, যাতে আপনাদের বুঝতে সহায়তা হয়। 1. বুধের অবস্থান ও তাৎপর্য। বুধ গ্রহকে বলা হয় বুদ্ধি, বাণিজ্য, বিশ্লেষণ ও যোগাযোগের কর্তা। 16 জুন 2025 তারিখে বুধ প্রবেশ করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, যা আবার বৃহস্পতির প্রভাবাধীন। এই অবস্থান একদিকে যেমন যুক্তি ও বিশ্লেষণকে তীক্ষ্ণ করে, তেমনি বৃহস্পতি প্রভাব জীবনে আশীর্বাদ বয়ে আনে। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বুধ এখন দ্বাদশ ঘর থেকে একাদশে যাচ্ছে, অর্থাৎ লাভ, বন্ধু, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক সংযোগে এক অভাবনীয় গতি। বুধের এই নক্ষত্র পরিবর্তন বিশেষ করে কুম্ভ রাশির জন্য বুদ্ধিভিত্তিক উত্থান, প্রযুক্তিগত কাজে উন্নতি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সঙ্গীত দিচ্ছে। এই সময় আপনি অনেক পুরনো ব্যর্থতা কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। বিশেষত যারা লেখালেখি, মিডিয়া, কমিউনিকেশন, সফটওয়্যার, রিসার্চ বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় এক আশ্চর্য পুনর্জন্মের সময় হয়ে উঠবে। 2. কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের উন্মোচন। 16 জুনের বুধ পূর্ণবসু প্রবেশ কুম্ভ রাশির জাতক জাতিকার কর্মজীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে। এই সময় আপনি হঠাৎ করে কর্মক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যারা চাকরিরত তার জন্য পদোন্নতির সম্ভাবনা প্রবল। সহকর্মীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এবং সিনিয়রদের চোখে আপনি হয়ে উঠবেন নির্ভরযোগ্য। যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেই কাজগুলো হঠাৎ করে গতি পাবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় একাধিক সাক্ষাৎকার ও অফার আসতে পারে। বিশেষ করে আইটি, মিডিয়া, শিক্ষা ও সরকারি ক্ষেত্রে শুভ ফল মিলবে। আপনি নিজের কাজের প্রতি গভীর মনোযোগ দেখাবেন এবং তার সুফলও পাবেন। এ সময় আত্মবিশ্বাস, দক্ষতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা বাড়বে। তবে অহংকার করা চলবে না। নতুন প্রজেক্টে নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তার সফলও হবে। এই ধাপে কর্মক্ষেত্রে আপনার পজিশন মজবুত হতে চলেছে। নিয়মিত অফিস যাওয়া এবং সময় মতো দায়িত্ব পালন আপনাকে নিয়ে যাবে উচ্চতায়। ধৈর্য ও পরিশ্রমে আপনি পাবেন কাঙ্ক্ষিত স্বীকৃতি। 3. অর্থ ও আয়ের নতুন উৎস। এই সময় কুম্ভরাশির জাতক জাতিদের জন্য অর্থভাগ্য অত্যন্ত শুভ। বুধের পূর্ণবসু গমন আয়ের নতুন নতুন উৎস তৈরি করবে। যদি আপনি বেকার থাকেন তাহলে নতুন কোনো পেশার সূত্রপাত করতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে হঠাৎ অর্ডার বৃদ্ধি, পুরনো লেনদেন ফেরত পাওয়া কিংবা নতুন কোনো চুক্তির মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব। চাকরিজীবীরা বোনাস, ইনভেস্ট অথবা পার্ট টাইম ইনকামের সুযোগও পেতে পারেন। পুরনো কোনো বন্ধক অথবা ইনভেস্টমেন্ট থেকেও অর্থ লাভের সম্ভাবনা থাকবে। এই সময় আপনি ব্যয়ের চেয়ে সঞ্চয় দিয়ে মনোযোগ দেবেন। তবে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে আপনি নিজের আর্থিক পরিকল্পনা ঠিক রাখতে পারলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন। যারা ফ্রিল্যান্স, অনলাইন বিজনেস বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের আয় উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। বিদেশ থেকে রেমিটেন্স আসার সম্ভাবনা আছে। ঋণগ্রস্ত থাকলে ধাপে ধাপে ঋণ শোধ হয়ে যাবে। এ সময় কোনো জমি বা সম্পত্তি বিক্রির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতে আসতে পারে। ন্যায্য পাওনা ফেরত পাওয়াও সম্ভব। 4. প্রেম ও সম্পর্কের পরিণতি। প্রেমের ক্ষেত্রে এই সময়টা কুম্ভরাশি জাতক জাতিকার জন্য অসাধারণ হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে এবং পরিবারের সঙ্গে আলোচনা করে বিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পুরানো সম্পর্কে যদি দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে তা মিটে গিয়ে সম্পর্ক আবার আগের মতন মধুর হয়ে উঠবে। অবিবাহিতদের জন্য এটি প্রেমে পড়ার উপযুক্ত সময়। নতুন কাউকে জীবনে স্থান দেওয়ার সম্ভাবনা প্রবল। যদি আপনি ইতিমধ্যে কাউকে পছন্দ করেন তাহলে আপনার প্রস্তাব গ্রহণযোগ্য হবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস এবং রোমান্টিক মুহূর্ত বাড়বে। একসঙ্গে ঘোরাঘুরি, গিফট দিয়ে নেওয়ার সময়, সামাজিকভাবে একসাথে কোনো অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনি এবং আপনার সঙ্গী এই সময় পরস্পরের প্রতি বেশি মনোযোগী হবেন। বৈবাহিক সম্পর্কেও শান্তি ফিরে আসবে। যাদের দাম্পত্য জীবন সংকটে ছিল তার জন্য এখন পুনর্মিলনের শুভ সময়। সম্পর্ক থেকে যে উষ্ণতা হারিয়ে গেছিল তা আবার ফিরে আসবে। এটি আবেগ এবং ভালোবাসার ভরপুর সময়। 5. শিক্ষা ও উচ্চশিক্ষায় সাফল্য। ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী কুম্ভরাশি জাতক জাতিকার জন্য বুধের এই গমন এক আশীর্বাদ। আপনার বুদ্ধি,
বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস এক নতুন মাত্রায় পৌঁছাবে। আপনি পড়াশোনায় মন বসাতে পারবেন, দীর্ঘ সময় ধরে ফোকাস বজায় রাখতেও পারবেন। পরীক্ষায় সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যারা উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা অথবা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তার জন্য এটি অনুকূল সময়। বুধের অবস্থান আপনাকে যুক্তিবাদী ও চতুর করে তুলবে, বিশেষ করে বিজ্ঞান, গণিত, কম্পিউটার, হিসাব বিজ্ঞান, ভাষাশাস্ত্র ও যোগাযোগবিদ্যায় পড়ুয়াদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং আপনি নতুন বিষয়ে আগ্রহ পাবেন। যা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেছিলেন, তারা আবার রুটিনে ফিরতে পারবেন। আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন স্বচ্ছ মন নিয়ে। যারা রিসার্চ, থিসিস বা উচ্চশিক্ষা চূড়ান্ত পর্যায়ে, তাদের কাজ পূর্ণত হবে। শিক্ষা জীবনের উন্নতি আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে দেবে। 6. বিদেশ যাত্রা ও ভিসার শুভ সময়। যারা বহুদিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তার জন্য এখন সময় একেবারে অনুকূলে। বুধের প্রভাবে ভিসা, পাসপোর্ট, ফর্মালিটিস ইত্যাদি কাজগুলো সহজে হয়ে যাবে। বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে। আপনার বিদেশের সংস্থার সঙ্গে যোগাযোগ বা অনলাইন ইন্টারভিউতে সাফল্য মিলতে পারে। এ সময় ট্রাভেল ডকুমেন্ট কোনো সমস্যা হলে তা নিজে থেকে মিটে যাবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করে হতাশ, তার জীবন এবার নতুনভাবে খুলে যাবে। পরিবারে কেউ যদি বিদেশে থাকে, তাহলে তাদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট, অনলাইন মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, তাদের ব্যবসার সুযোগ বিস্তৃত হবে। এমনকি আপনি যদি চাকরি বা ব্যবসার কারণে বিদেশ থেকে কাজ করতে চান, সেটিও এবার সম্ভব হবে। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট বা পিআরের জন্য আবেদন করার শেষ সময়। বিদেশে গিয়ে আপনি আপনার যোগ্যতায় যথাযথ মূল্য পাবেন এবং এক নতুন অধ্যায় শুরু করবেন। 7. পারিবারিক বন্ধন ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়া। এই ধাপে বুধগ্রহের প্রভাবে কুম্ভরাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে এক গভীর পরিবর্তন আসবে। আগে যেখানে বাড়িতে অশান্তি, মনোমালিন্য বা মতে অমিল ছিল, সেখানে এখন আস্তে আস্তে শান্তির আবহাওয়া তৈরি হবে। বাবা মা, ভাই বোন, আত্মীয়দের সঙ্গে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তা কমে গিয়ে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ায় বৃদ্ধি ঘটবে। পারিবারিক আচরণে গঠনমূলক হবে এবং আপনার মতামতের মূল্য বাড়বে। যদি পরিবারে কোনো জমি বাড়ি সংক্রান্ত বিরোধ বা আইনি সমস্যা থেকে থাকে, তা এবার সমাধানের দিকে এগোবে। দাম্পত্য জীবনে প্রেম ও সংলাপ বাড়বে। নতুন অতিথি আসার সম্ভাবনা দেখা দেবে, যেমন কারো সন্তান সম্ভাবনা হওয়ার খবর বা নতুন কারোর বিয়ে। আপনি পরিবারের প্রতি দায়িত্ববোধ আরও বেশি করে অনুভব করবেন এবং সে অনুযায়ী কাজও করবেন। যারা কর্মসূত্রে পরিবার থেকে দূরে ছিলেন, তারা পরিবারের কাছাকাছি ফিরে আসার সুযোগ পাবেন। পরিবারের মধ্যে হাসি, আনন্দ, ছোটখাটো অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনা আপনাকে মানসিকভাবে তৃপ্ত করবে। মোট কথা, পারিবারিক স্থিতি এবার জীবনের ভিত শক্ত করে দেবে। 8. বিবাহ যোগ ও স্থায়ী সম্পর্কের সূচনা। 16 জনের বুধের এই পূর্ণবর্ষ প্রবেশ কুম্ভ রাশির অবিবাহিত জাতক জাতিকের জন্য বিয়ের দিক থেকে অত্যন্ত শুভ। যারা বহুদিন ধরে ভালো পাত্র বা পাত্রী খুঁজেন, তার জন্য হঠাৎ করে একাধিক শুভ প্রস্তাব আসতে পারে। পরিবারের সক্রিয় সহযোগিতায় বিয়ের দিন নির্ধারিত হতে পারে। বিশেষ করে জুন থেকে আগস্টের মধ্যে বিয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। যারা প্রেম করছেন, তাদের সম্পর্ক পরিবারে মেনে নেওয়া হবে এবং বাগদানের সম্ভাবনাও তৈরি হবে। যারা বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা বা দাম্পত্য জীবনে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের সম্পর্ক নতুন করে শুরু হতে পারে। হয়তো পুরনো সম্পর্কে মিলন, নয়তো নতুন কারোর সঙ্গে সম্পূর্ণ নতুন অধ্যায়। বুধের এই গতি আপনাকে সংলাপে, অনুভবে ও বন্ধনে গাঢ় করে তুলবে। আপনি বুঝতে পারবেন কে আপনার জীবনে স্থায়ীভাবে পাশে থাকতে পারে। বিয়ের পরিপক্কতা ও দায়িত্ববোধও আপনার মধ্যে বাড়বে। যারা দ্বিতীয় বিয়ের চিন্তা করছেন, তাদের ক্ষেত্রেও এটি অনুকূল সময়। মোট কথা, এই ধাপে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও স্থায়ী বদনে জড়ানো শক্তিশালী সুযোগ তৈরি হচ্ছে। 9. ব্যবসায় সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ। কুম্ভরাশির জাতক জাতিকারা যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময়টি আপনার জন্য স্বপ্ন পূরণের সুযোগ। বুধের প্রভাবে আপনি যেমন নতুন ব্যবসায়িক আইডিয়া পাবেন, তেমনি পুরানো পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে। নতুন কোনো শাখা খোলা, ই-কমার্স চালু করা, পার্টনারশিপে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। বুধের প্রভাবে আপনি মার্কেট ও কাস্টমারদের চাহিদা বুঝে কাজ করতে পারবেন। আপনার কথাবার্তা, ডিলিং, অতুলনীয় ক্ষমতা ফুটে উঠবে। ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন হবে সহজ। যারা স্টার্ট আপ শুরু করতে চাইছেন, এটি সেরা সময়। অর্থের সমস্যা থাকলে ইনভেস্টমেন্ট বা ব্যাংক লোনের মাধ্যমে তা সমাধান হবে। অনলাইন বিজনেসে বিশেষ করে সফলতা আসবে। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে বিনিয়োগের জন্য এটি ভালো সময়, তবে সতর্ক থেকে সিদ্ধান্ত নিতে হবে। পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সৎ সিদ্ধান্ত আপনার লাভ বাড়াবে। ব্যবসা প্রসার কেবল অর্থ নয়, নতুন পরিচিতি এবং প্রতিষ্ঠার দিকেও আপনাকে
এগিয়ে নিয়ে যাবে। 10. শেয়ার বাজার ও সম্পত্তি বিনিয়োগে লাভ। এই ধাপে কমর্শি জাতিদের জন্য শেয়ার বাজার ও রিয়েল এস্টেট উভয় ক্ষেত্রে লাভের সম্ভাবনা প্রবল। আপনি যদি আগে থেকে শেয়ার বিনিয়োগ করে থাকেন তাহলে এই সময় আপনার শেয়ারগুলোর দাম হঠাৎ বাড়তে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আকর্ষণীয় রিটার্ন পাওয়া সম্ভব। বোধহয় এই গমন আপনাকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যারা প্রথমবার শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ঢুকতে যাচ্ছেন তার জন্য এই সময় ভালো। তবে হঠকারী বিনিয়োগ নয়, রিসার্চ ভিত্তিক সিদ্ধান্ত নিলে আপনি বেশ লাভবান হবেন। জমি বা ফ্ল্যাট কেনাবেচার সময় এসেছে। বিশেষ করে পূর্ব দিকে বা দক্ষিণমুখী সম্পত্তি আপনাকে দীর্ঘমেয়াদী লাভ দেবে। ভাড়ার জন্য বাড়ি কিনলে ভালো রিটার্ন আসবে। আপনি যদি পুরোনো কোনো সম্পত্তি বিক্রি করতে চেয়ে থাকেন তাহলে এবার এক বা একাধিক ভালো অফার আসবে। এই ধাপে অর্থ বিনিয়োগ কেবল আপনাকে ধনবান করবে না, বরং আপনার অর্থনৈতিক স্থায়িত্বও মজুত করে তুলবে। 11. পূর্ণবসু নক্ষত্রের প্রতিকার ও সুফল বাড়ানোর উপায়। যদিও পূর্ণবসু নক্ষত্রে বুধের প্রবেশ কুম্ভরাশির জন্য শুভ, তবুও এই সময়ের ফল আরও বেশি ইতিবাচক করতে কিছু সহজ প্রতিকার করা উচিত। প্রথমত, প্রতি বুধবার সকালবেলা গোপাল বা বালকৃষ্ণের নাম জপ করুন। বিশেষ করে ওম ব্রহ্মানন্দম পরম সুখদম মন্ত্রটি। বুধের প্রসন্নতার জন্য বুধবার সবুজ রঙের কাপড় পরা শুভ। আপনি চাইলে সকালে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে পুজো করতে পারেন। যাদের যেমন থাকে বুধ দুর্বল তারা তামার পাতে জল রেখে তাতে তুলসী পাতা দিয়ে পান করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট বুধ গ্রহের জন্য ধ্যান করলে আত্মবিশ্বাস বাড়বে। বুধবার যারা দুস্থ ছাত্রছাত্রীকে কলম, খাতা বা বই দান করেন তাদের বুদ্ধি ও সম্মান বৃদ্ধি পায়। তেঁতুল, ডালিম ও কাঁচা লঙ্কা খাদ্য তালিকা থেকে কমানো ভালো। এছাড়া সপ্তাহে একবার কোনো বিরুদ্ধ পণ্ডিতকে শ্রদ্ধা জানানো বা দান করা অত্যন্ত শুভ। এই প্রতিক্রিয়াগুলো আপনাকে বুধের সর্বোচ্চ সুফল দিতে সাহায্য করবে। সর্বশেষে শেষ কথা হলো, আপনি যদি কুম্ভরাশির জাতক বা জাতিকা হন, 16 জুন সোমবার বুধ গ্রহ যখন পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করছে তখন থেকে তার শক্তি শুধু আপনার ভাগ্যই নয়, আপনার আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা আর ভবিষ্যৎ পথকেও আলোকিত করে তুলছে। আজকের ভিডিওর প্রতিটি ধাপে আপনি নিজের জীবনের আয়না দেখতে পারেন। এই পরিবর্তন শুধু গ্রহের খেলা নয়, এটি আপনার চেষ্টা সফলও বটে। আপনি যদি সঠিক পথে এগোন, বুধ দেবতার আশীর্বাদে জীবনের সব বন্ধ দরজা একে একে খুলে যাবে। মনে রাখবেন, শুভ সময় তখনই সত্যি হয় যখন আমরা নিজের জীবনকে পরিবর্তনের জন্য প্রস্তুত হই। যদি এই বিশ্লেষণ আপনার উপকারে আসে বা ভবিষ্যতের জন্য আশা জাগায় তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কোন ধাপে নিজের জীবনে পরিবর্তন অনুভব করছেন। আজকের মতন ভিডিও এখানে শেষ। দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।